একজন রাজা মজুরি হিসেবে গ্রহণ করেছিলেন শুধু সূর্যের আলো। আর সেখান থেকেই জন্ম নিয়েছিল এক সাম্রাজ্য। আলেকজান্ডার দ্য গ্রেটের বহু আগে এভাবেই শুরু হয় ম্যাসিডনের ইতিহাস। পার্ডিক্কাস প্রথম, আর্গোসের টেমেনিড রাজপুত্র, ডোরিয়ান যোদ্ধা টেমেরাসের বংশধর, নির্বাসিত হন তার বড় ভাইদের সঙ্গে, গাওয়ানেস ও অ্যারোপাস। উত্তরের বন্য ম্যাসিডোনিয়ায় পালিয়ে গিয়ে তারা সাধারণ রাখাল হিসেবে জীবন শুরু করেন এক স্থানীয় প্রধানের অধীনে। কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যখনই রুটি বানানো হতো, পার্ডিক্কাসের রুটি দ্বিগুণ ফুলে উঠত। গ্রামের প্রধান ভয় পেয়ে গেলেন। দেবতারা কাউকে বেছে নিয়েছেন। চলে যাওয়ার আদেশ পেয়ে পার্ডিক্কাস মজুরি দাবি করল। গ্রামের প্রধান উপহাস করে ছাদের ফাঁক দিয়ে আসা সূর্যের আলো দেখিয়ে দেন। পার্ডিক্কাস তা গ্রহণ করেন নিজের ভাগ্য হিসেবে। তাদের হত্যা করতে সৈন্য পাঠানো হয়, কিন্তু এক বন্যায় ফুলে ওঠা নদী তাদের জীবন রক্ষা করে। তারা পৌঁছে যায় ভবিষ্যতের আইগাই অঞ্চলে। সেখানে পার্ডিক্কাস ম্যাসিডোনীয় উপজাতিগুলোকে একত্রিত করেন এবং প্রথম ম্যাসিডোনীয় রাজা হন, প্রতিষ্ঠা করেন আর্গিয়ার রাজবংশ। তিনি যে সূর্যের আলো দাবি করেছিলেন সেটিই হয়ে ওঠে ম্যাসিডনের পবিত্র প্রতীক, ভার্জিনা সূর্য। শতাব্দী পরে তার বংশ থেকেই জন্ম নেন ফিলিপ দ্বিতীয় ও আলেকজান্ডার দ্য গ্রেট। আর বহু পরে অ্যান্টিপাটার প্রথম ও আলেকজান্ডার পঞ্চম হন পার্ডিক্কাসের শেষ বংশধর রাজারা। একজন রাখাল, একটি ভবিষ্যৎবাণী, নির্বাসন থেকে জন্ম নেওয়া এক রাজ্য, ম্যাসিডনের বিস্তৃত সূচনা।